নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন সকাল হয়ে গেছে, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করব। দাঁত মাজা হয়ে গেছে, এবার চা বসাবো। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, এবার চাটা বসিয়ে নিই। এবার চা বসাবো, তার চায়ে জল নিচ্ছি। আর এই কাপে করে 2 কাপ জল মেপে নেব। চলুন এবারে গ্যাসে বসিয়ে দিই। 2 কাপের জন্য মোটামুটি আমি 2 কাপ পাউডার দুধ নিলাম। আর এই জলটা গরম হয়ে গেছে, এই গরম জল দিয়ে প্রথমে হচ্ছে দুধটা একটু গুলে নিই। আর এইদিকে চা পাতাটা এখানে দিয়ে দিই। চায়ের জলটা ফুটতে থাকুক, চা পাতাটা দিয়ে ব্যাস। চা পাতা ফুটে গেলে তখন এর মধ্যে হচ্ছে দুধটা দিয়ে দেবো। এই দেখুন চায়ের রং এসে গেছে। এবার দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ফুটুক। চাটা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চা হয়ে গেলেই আমি টেবিলে রেখে হাজব্যান্ডকে ডেকে দিই। তারপরে আমি সবজিগুলো কেটে নিই, কারণ তারপরে আমাকে ভাত বসাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আমাকে 9টার মধ্যে ভাত দিতে হয়। এই দেখুন চা হয়ে গেছে, এবার চাটা আমি নামিয়ে নিই, কাপে কাপে ঢেলে নিই, ছেঁকে নিই। চা এই যে কাপে কাপে ছেঁকে নিয়েছি। এটাতে সুগার ফ্রি দিয়েছি, আর এটাতে চিনি দিয়েছি। হাজব্যান্ডের যেহেতু সুগার আছে, ওই জন্য ওর চায়ে সুগার ফ্রি দিয়ে বানিয়ে দিলাম, আর আমারটা চিনি দিয়ে বানিয়ে নিলাম। আমরা এবারে চাগুলো খেয়ে নিই, আর দুপুরে কি কি রান্না হবে আপনাদের দেখাচ্ছি। আজকে বানাবো এই যে কলার ফুল, মানে কলার থোড়, কলার মোচা দিয়ে আর মাছের হচ্ছে মাথা দিয়ে এটা বানাবো। তার সঙ্গে অল্প একটু পটল মিশা দেব, আর এই গাজরে মিশা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। আর উচ্ছাটা ভাজা করব, আর ডাল করব, আর ভাত বানাবো। ডালটা ধুয়ে নিয়েছি, এবারে এদিকে ডালটা বসিয়ে দেব। আর এইদিকে এই দেখুন কলার মোচা, মাছের মাথা, গাজর আর পটল আর আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি। এটা জল টল ঢেলে এটা এখানে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর ওইদিকে এখানে ডালটা হচ্ছে করব, তার আগে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটা করে নিচ্ছি। তার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে তেল গরম হলে এখানে আমি 5 ফোড়ন, ফোড়ন দিলাম। আর পেঁয়াজ দিয়ে সিম্পল ভাবে ডালটা বানাই। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা হলে, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এবার দেব হলুদ আর নুন। ওই জন্য হলুদটা নিয়েছি, নিয়ে যে দিয়ে দিলাম। আর নুনটা পরিমাণ মতন নুন একবারেই দিয়ে দিলাম, একবারেই, তাহলে ডালটা বসে গেল। এবার একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প জল আছে তো আর একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই আর 1 কাপ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঢাকনা লাগিয়ে একটা সিটি খুলবে, তাহলেই এই ডালটা হয়ে যাবে। রান্না মোটামুটি শেষের দিকে। এই উচ্ছে ভাজাটা হয়ে গেলে সব রান্না আমার শেষ হয়ে যাবে। এবার আমরা আপনাদের দেখিয়ে দিই আমি আজকে সারাদিনের জন্য কি কি রান্না করেছি। এই রান্নাই আমার দুবেলার হয়ে যাবে। আমরা দুজন থাকি তো একেবারে দুবেলার রান্না করে নিই। এই ভাতটা আমাদের একবেলার করেছি, আর রাতে আমাদের রুটি হবে। আর এই সব উচ্ছে ভাজা আমি ভাতেই শেষ করে নেব। আর এই যে সবজিটা, এটা আমাদের এবেলাও হবে আর ওবেলা রুটিতেও হবে। আর ডাল যদি ভাতে খাওয়ার পরে বেঁচে যায়, তাহলে ডালটা ওবেলা রুটিতে ব্যবহার করে নিই। আর রান্নার পরে যেসব ফ্যানের গামলা বলুন, কড়া বলুন, প্রেসার কুকার বলুন, যা যা পড়েছিল সেগুলোও সব ধুয়ে এখন পরিষ্কার করে রেখে দিলাম। আর আমার পাম্প হচ্ছে দিনে একবার চালানোর নিয়ম আছে, তাই নিচে যখন নোংরা ফেলতে গিয়েছিলাম তখন আমি পাম্পটা চালিয়ে এসেছিলাম। এবার আমি পাম্পটা বন্ধ করতে যাচ্ছি। এই দেখুন, পাম্প চালিয়ে গেছিলাম, এবারে লাল বোতামটা টিপে পাম্পটা বন্ধ করে দিলাম আর এমসিপিগুলোও বন্ধ করে দিলাম। এবার উপরে উঠে যাব, বাজার করতে যাব। এবার আমি বাজার যাচ্ছি কিছু কেনাকাটা করতে, তাই তৈরি হয়ে গেছি। এবার বাজারের দিকে যাব। চলুন আমার সঙ্গে একটু বাজারটা ঘুরে আসবে। চলুন, কিছু কেনাকাটা আছে দেখি, তার সঙ্গে দুধ কিনবো। এখন দুধ পাওয়া যায় কিনা, অনেক বেলা হয়ে গেল। যা গাড়ি ঘোড়ার আওয়াজ বা গাড়ি ঘোড়া একটু ধীরে সুস্থে যাই, না হলে ধাক্কা লেগে যাবে। রাস্তাটা খুবই ছোট। চলুন ওখান থেকে আগে একটু দুধ কিনে নিই। দাদা আমাকে 2 লিটার দুধ দেন, রেড কাউ। হ্যাঁ হ্যাঁ এইগুলো। চলুন এই দোকান থেকে একটা পাউরুটি কিনে নিই। হাজবেন্ড বিকেলে জলখাবার খাবে। একটা বদি দেন, কি যেন মডার্ন পাউরুটি। এই যে পাউরুটিটা নিলাম, এটা ব্যাগে রেখে দিই। একটা ফুলকপি নিচ্ছি, 30 টাকা দাম এই ফুলকপিগুলো। বড় থেকে দিয়ে দেন। পানি ফল 1 কিলো 30 টাকা। এটা তাহলে 1 কেজি নিয়ে নিই। ভাই বস্তা থেকে দিয়ে দিচ্ছে। তাহলে 100 গ্রাম দিয়ে দাও। না না অত লাগবে না, আমার 100 এখন অনেক দিন খাবো। আর ওই একটু আটা নিয়ে নিলাম, 100 টাকা করে কেজি। 100 না বলে 110 টাকা করে কেজি, তাই তো? কত? আর শসা নিলাম 540 টাকা করে। আজকে আমি বাজারটা করে নিয়ে এলাম। এটা হচ্ছে পানি ফল 1 কেজি, আর 2 কেজি দুধ, আর ওখানে ফুলকপি, শসা আর কাঁচা লঙ্কা। এখানে হচ্ছে আতা, আর এইটা হচ্ছে পাউরুটি। হাজব্যান্ড এলে বিকেলে জলখাবারে দেব, ওই জন্য পাউরুটি নিয়ে এসেছি। এই হলো আজকের আমার বাজার করা। শীতকালে রোদের তাপটা কম বলে এই যে তালসত্ত্ব কিছুটা বাকি ছিল, ফ্রিজে রাখা ছিল, সেই তালসত্ত্বগুলোকেও রোদে দিতে এলাম। আর এমনিতে এখানে চিপসটা একটু রোদে লাগাচ্ছি। আর এটা হচ্ছে ওই আমচুর বা ড্রাই ম্যাঙ্গো, হ্যাঁ এইসব জিনিস করছি। আর এটা হচ্ছে চা পাতাগুলো গাছের গোড়ায় দিই, সেজন্য এটা তুলে রেখেছি। নোংরা ফেলে এসে বালতিটা ধুয়ে রেখেছিলাম, সেটা শুকনো করে নিলাম। আর সেই জায়গাতে এইগুলো সব রোদে দিয়ে দিলাম। এগুলো রোদে আস্তে আস্তে শুকনো হোক। এখন যেহেতু শীতকালে তাপটা তেজটা কম সূর্যের, ওই জন্য এগুলো কিছুতেই শুকোচ্ছে না সহজে। না হলে গ্রীষ্মকালে ওই তালের সিজনে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেক দিন দেওয়া আছে, ঠিক করে শুকিয়ে আর হয়ে উঠছে না। দেখুন
অল্প একটু জামা কাপড় ছিল, তার সবজিগুলো গুছিয়ে নিয়ে এই লিকুইডটা দিয়ে, এটা দেখছিলাম টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, তা এটা আমি কিনেছি 100 টাকা দিয়ে 1 লিটার। তা এখান থেকে নীল রঙের লিকুইড বেরোয়, সেই লিকুইডটা দিয়ে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। দেখুন কত ফেনা হচ্ছে, ভালো বেশ ছাড়েও এগুলো, কিন্তু খুব সুন্দর ছাড়ছে কিন্তু এতে। দিয়ে এগুলো কেচে নেব, দিয়ে সানটা সেরে নেব। আমার তো প্রত্যেক দিন সকাল হলেই রান্না, চা খাওয়ার পরে। তা সেই প্রত্যেক দিন আদা ছোলোরে, রসুন ছোলোরে, পেঁয়াজ ছোলোরে, তারপর সেগুলোকে বাটোরে। অতএব আদা রসুনের পেস্টটা যদি এই রকম আগের থেকে করে রাখা যায়, হ্যাঁ, তা আমি সেইটাই করে রাখার জন্য আদা, বেশি করে আদা, অল্প একটু রসুন আর হাফ পেঁয়াজ দিয়ে, সাথে একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবারে এটাকে পিষে নেব। পিষে নিয়েছি, দেখুন এরকম করে পিষে যদি আপনারা বাড়িতে ফ্রিজে রেখে দেন না এইভাবে ভরে, তাহলে যখন রান্না করবেন চটজলদি শুধু পেঁয়াজটা কুচিয়ে নেবেন, তাহলেই দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। সহজে এটা কিন্তু নষ্টও হয় না, এইভাবে করে আর ফ্রিজে রেখে দেন, দিয়ে প্রত্যেকদিন রান্নার সময় একটু করে বের করে আর এটা ব্যবহার করবেন, দেখবেন অনেক দিন অবধি ব্যবহার করতে পারবেন। একটু ছাদটা ধুতে এলাম, ছাদটা ওই ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল, তা প্রচুর বালি কাদা সব পড়ে আছে, তাই ভাবলাম একটু ছাদটা এই সময় রোদ থাকতে থাকতে জল দিয়ে ধুয়ে নিই, তাহলে ছাদটায় কোনো কিছু মিলার সময় সুবিধা হবে, নাহলে এই নোংরাগুলোর উপরে কিছু তো মেলাও যাবে না। তাই এই বালতি, ঝাঁটা আর এই যে এইসব নিয়ে এসছি ছাদটা ধুবো বলে। এখান থেকে কল থেকে জল নেব আর ওখানে গিয়ে ছাদটা ধুবো। এই পাইপ দিয়ে যতটা পারি এইভাবে জল ভর্তি করব আর ওখানে বয়ে নিয়ে গিয়ে ওটা ছাদটা দেব। আমার সারাদিনের ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন। একা হাতে দুটো কাজ করছি তো, জল ঢালা আর ঝাঁটানো, তা জল ঢেলে ঝাঁটা হাতে ধরতে জল গড়িয়ে চলে যাচ্ছে। যা হোক করে পরিষ্কারটা করতে পেরেছি। স্নান করার আগে ছাদটা একটু ঝাঁটিয়ে নিলাম, এবার নিচে গিয়ে স্নান টান করে তারপর দুপুরের খাবার খাবো। একাই খাবো, হাজব্যান্ড তো অফিস চলে গেছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে টিভি চালিয়ে একটু শুয়ে থাকবো। এই যে ছাদ পরিষ্কার হয়ে গেল, এবার এটা রোদে শুকনা হোক, কালকে তাহলে ছাদে কিছু মিলতে পারবো। স্নান করে নিয়ে রান্নাঘরে ভাত বেড়ে নিয়েছি আর তরকারি, উচ্ছে ভাজা সব নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু ডাল নিয়ে আর ওখানে টেবিলে গিয়ে খেয়ে নিই। ঠাকুরের সন্ধে দিয়ে দিয়েছি, এই যে দেখুন, আর এই যে আমার সব ঠাকুর। হাজবেন্ড টিফিন করে নিয়েছে, পাউরুটি, কলা, আর এই দেখুন ছানা পোড়া। আজকে আমি ছানা পোড়া বানিয়েছিলাম, এই দেখুন। বলছে খুব বেশি মিষ্টি হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার আমরা শুতে যাচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকের মতন এখানেই এই ব্লগটা শেষ করলাম। গুড নাইট।